গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আকাশের অবস্থাটা একদমই ভালো না। কীরকম সকাল থেকেই ঝোড়ো ঝোড়ো মতো একটা ভাব। প্রচুর অন্ধকার মতো হয়েছিল। দেখছো আকাশ একদমই ভালো না, সুবিধের না। সূর্যের তো কোনো প্রশ্নই নেই দেখা পাওয়ার। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, জাস্ট ফ্রেশ হয়েছি, আর কিছুই না। আর হ্যাঁ, বিছনাটা করেছি। কালকে আমার এসির মানে লোক এসছিল রাত্রির, তখন প্রায় 7:45। তো দুটো এসি কালকে কমপ্লিট করে দিয়েছেন সার্ভিসিং করে। তবে ব্যাক পোর্শনটা না সার্ভিসিং করা যায়নি, মানে উনি চেয়েছিলেন যে একদম জল দিয়ে স্প্রে করে ভালো করে পরিষ্কার করবেন। তো সেইটা করা যায়নি, কেননা রাত্রিরে আবার এখানে জল টল পড়বে, তো সেটা আবার মুশকিল। তো তাই জন্যে করা যায়নি। দেখি কোন বাস এলো, দাঁড়াও। ডিপিএস চলে এলো। যাই হোক, আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ওই 6:40 মতো 42 মতো বাজে। তো কালকে ভদ্রলোক সব কাজ করে দিয়ে যাওয়ার পর আমি পুরো বেডশিট চেঞ্জ করেছি, এবং আমার যে চাদরটা পেতে রাখি ম্যাগি ওঠে বলে, সেটাকেও কাচতে দিয়েছি, কেননা উনি ওটার ওপরেই উঠে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে কাজ করেছেন। আর বাথরুমের যা অবস্থা করে দিয়ে গেছেন, মানে বলবার কথা না। তো সেগুলো সব ম্যাগি চলে গেলে আমি পরিষ্কার করে নেবো। মানে একদম ড্রেনের কাছে না নোংরায় ভর্তি, মানে পুরোটা ক্লিন করেছেন তো। আর ভেতরে মানে ম্যাক্সিমামই ম্যাগির লোম ছিল। যাই হোক, চালু করে দিয়ে গেছেন, এবং ডিসপ্লেটা যেটা কাজ করছিল না সেটাও এখন কাজ করছে। আমারটা গুডডিটটা দুটোই সার্ভিসিং কালকে কমপ্লিট হয়ে গেছে। যাক, একটা বড় কাজ হলো। তো যে কারণে চাদর ফাদরগুলো সব ওয়াশিং মেশিনে রয়েছে, জানো। এখন অবধি ওয়াশিং মেশিন চালু করিনি, মানে দোটানার মধ্যে আছি, ভাবছি যে দেবো কি দেবো না চাদর। তারপর ভাবছি হাওয়াও তো দিচ্ছে, চাদরটা দিয়ে দিলে তো শুকিয়েও যাবে, তাই না। এই সবের মধ্যে না এখনো অবধি মানে চালু করিনি মেশিন। এত দেরি হয় না আমার মেশিন চালু করতে। যাই হোক, আর আজকে বাচ্চুদাকে মাছ আনতে দিয়েছি, ওই কাতলার পেটি। কেননা রান্নার না বড্ড অসুবিধে হয়েছে, রোজ রোজ কি আর ভ্যারাইটিস করি বলো। ভেবেছিলাম আনতে দেবো না এখন, কেননা খুব একটা যে ভালো লাগছে খেতে তাও না, মানে অরুচি টাইপের হয়ে গেছে আর কি মাছ, একঘেয়ে খেয়ে খেয়ে। তো যে কারণে ভেবেছিলাম, তারপরে দেখলাম দূর, মাছটা থাকলে কি না একটা মাছের ঝোল করে নিলাম, একটা মানে রান্না কমপ্লিট হয়ে গেল। তো যে কারণে কালকে আবার আনতে দিয়েছি। কিছুই নয়, টমেটো, শসা, কলা আর মাছ, বাস এইটুকুই। তো বলেছি মেয়ে আসবে, দু এক রকমের মাছ তখন আনাবো। ও যেগুলো খেতে ভালোবাসে, একটু মৌরলা মাছ, একটু পমফ্রেট, একটু এই কাতলা তো থাকবেই। এই ইলিশ খেতেও ও ভালোবাসে, জানো তো। কিন্তু ও না, মানে ইলিশ তো কাটা পাওয়া যায় না এখানে, সবসময় গোটাটা। এবার অত ইলিশও খেতে পারে না, মানে চায় না আর কি। মানে বলে হ্যাঁ ঠিক আছে, দু একদিন খেলাম, দু এক পিস 3 পিস ঠিক আছে, বাকিটা তুমি খাও। এবার আমি তো ইলিশ একদম খাই না, মানে আমার ওই কাঁটা দেখে মাথা ঘোরে। তো যে কারণে ইলিশটা খাওয়াতে পারি না। যাক গে, চলো অনেক কথা বললাম। শুরু করি সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে। ওয়েদারটা কি যে হবে কে জানে। সাহস করে চালু করেই দিই ওয়াশিং মেশিনটা, বলো। যা হবে হবে, কেচে তো ফেলি, তারপরে না হয় দেখা যাবে। নতুন পুরনো সব রকম টাওয়েলই ইউজ করছি, জানো তো। এই আজকে যেরকম এই পুরনোটাই নেবো, তা না হলে তো এগুলোও পড়ে থাকবে, তাই না। এটা একটা বাসন মোচার, বাস এগুলো থাকুক। চলো, আমার মেয়ে কোথায় বসে আছে কে জানে। ওই তো অন্ধকারে বসে আছে, এই দেখো, ওই দেখো একটু আলো পড়লো। আর আমার ওয়াশিং মেশিন অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা জানি না, হাঁ হয়ে পড়ে আছে। এবারে সাবান দিয়ে চালু করব।
7টা বাজতে এখন এই 2-3 মতো আছে। চা নিয়ে বসে গেলাম। বাইরের অবস্থা খুব একটা সুবিধেরই নয়। আমি তো জাস্ট মনে সাহস নিয়ে মানে ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি। ভেতরে 2টো চাদর আছে জানো। তারপর আমার তো ডেলি ওয়্যার তো আছেই। হাওয়া দিক আর এরকম থাকুক তাহলেও শুকিয়ে যাবে। বৃষ্টি এলেই সমস্যা। রান্নাঘরের 3টে জিনিস অর্ডার করেছি বলেছিলাম, এখনো কোনোটাই আসেনি জানো। তার মধ্যে একটা আমার ড্রিল মেশিন দিয়ে লাগাতে হবে। কি জিনিস পরে দেখাবো অবশ্যই, সবই তো দেখাই, আসুক আগে। কিছুই আসেনি জানো তো। একটা ড্রেসিং টেবিল অর্গানাইজার অর্ডার দিয়েছিলাম বলেছি তোমাদের, সেটাও আসেনি। সব 12-13 এরকম ডেট দিয়েছে। এবার মহিলা বেরোবে, বাবা বৃষ্টি টিষ্টি না এলেই বাঁচি। ও এবার বেরোবে তো। ও কেন, সব বাচ্চাগুলোই এখন বেরোয়, আগে পরে। এদের সব ঘোরাফোরা হয়ে যাক, তারপর আমার চাদরটা শুকিয়ে যাক, তারপর বৃষ্টি হোক। যাক গে, চলো পরে আসছি আবার। এই যে ইনি রেডি হয়ে বসে আছেন। কালকে রাত্রিরের ডিনারে জানো, সেই সকালের মাংস আবার রাত্রিরের 2 পিস সব খেয়েছি। এই দেখো এসে গেছে, চলো দেখি। চলো, ম্যাগি বেরোলো। বাপি বললো যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেরেছে। দেখি, বললো সেরকম নয়। ওই দেখো দৌড়চ্ছে, দেখেছো? বৃষ্টি পড়ছে মাটিতে, খুবই সামান্য জানো তো, চিটপিট একটু আধটু। দেখছো না, মাটিতে পড়েছে, একটু ভিজেছে। হাঁটা ফাঁটাগুলো সেরে নি তাড়াতাড়ি। আজকে আবার হয়তো তাড়াতাড়ি চলে আসবে। পরে আসছি, চলো। কি হাওয়া দিচ্ছে দেখেছো, দারুণ হাওয়া দিচ্ছে। এই নিচের আমাদের এই নেটটা দেখলেই বুঝতে পারবে। হাঁটাই মাত্র শেষ হলো। এই রকম হাওয়া দিলে আমার চাদর 2টো শুকিয়ে যাবে জানো। বৃষ্টিটা না এলে বাঁচি। যাই হোক, ম্যাগির আসার সময় হয়ে গেছে, এই এক্ষুনি চলে আসবে। ম্যাগিরা নিয়ে এসে গেছে। এই যে একটা অন্য চাদর পেতে দিয়েছি, দেখো চাদরটা সাইড করে উনি দাঁড়িয়েছেন। কি লাভ হলো আমার চাদর পেতে। এই যে মহারানী নাবো। আজকে অনেক দেরিতে চালু করেছি না, দেখো এখন 22 মিনিট। এই সময় অন্যদিন শেষ হয়ে যায়। এতক্ষণে আমার ওয়াশিং মেশিন শেষ হলো জানো। কাগে বাসা করছে তো, এখন থেকেই চলে আসছে জানো। লাঠিটা দিলাম। চাদর 2টো নিয়েই আজকে আমার চিন্তা। যা হাওয়া দিচ্ছে তাতে বৃষ্টি না এলে শুকিয়ে যাবে।
রান্নাঘরে এসে গেছি, এই যে কাতলা মাছের পেটি দিয়ে গেছে, আর এখানে টমেটো আর শসা, এই হলো আমার বাজার। আর কলা দিয়েছে, কলাটা রেখে দিয়েছি। এই যে একদমই মাছ ছিল না জানো, দেখি কি এনেছে আবার। বাইরে পুরো চচ্চড়ে রোদ উঠে গেছে জানো, এখন ভাবছি ভাগ্যিস চাদর দুটো কেচে দিয়েছি, শুকিয়ে যাবে, বেশ ভালো লাগলো। আর এই যে কড়া বসিয়ে নিয়েছি, এখন মাছের ঝোলটা শুধু চাপাবো, ওই একটাই রান্না। আর একটু ডাল সেদ্ধ করলে হতো, দেখছি সেরকম হলে ওই আমার নতুন যে কুকারটা ছোট, ওতে একটু ডাল করে নেবো। আর ম্যাগিকে একটা মাছ সেদ্ধ দেবো, আর যেরকম চিকেন রাইস। কিছুই তো আজকাল সকালে খাচ্ছে না জানো, মানে বেশ ভালোই মানে আনন্দ পেয়ে গেছে যাকে বলে, যে মাম্মাম খাইয়ে দেবে গলা গলা জিনিস, আমি জাস্ট কত করে গিলে নেবো, কি বলবো বলো। আর আমারও মানে কিছুটা কাজের সুবিধে হয়েছে, যে চট করে হয়ে যাচ্ছে ব্যাপারটা, তো দুপক্ষরই মানে সুবিধে হয়েছে ব্যাপারটা। দেখি রোজই তো চেষ্টা করছি যে ও যেন নিজে খায়, কবে ওনার মতি হয় খাওয়ার। আমার তো মনে হয় না আর মতি হবে, কেননা এটা তো বেশ ভালো মানে সুবিধে পেয়ে গেছে। যাই হোক, চলো, তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে আর ঝোলটা চাপিয়ে দিই। এই যে এটা ম্যাগির মাছ, ফ্রেশ সেদ্ধ করব, আর এটা আমার ঝোলে দেবো। সবজি তো সেরকম কিছুই নেই, এই আলু, বেগুন, টমেটো আর এই সজনে ডাঁটা, এই দিয়েই ঝোল করব। রোদ্দুরটা একটু দেখাই, এই দেখো, দেখেছো কি সুন্দর রোদ উঠে গেছে। দারুণ দারুণ, ভাগ্যিস মনে সাহস নিয়ে চাদরটা কেচে দিয়েছিলাম, মানে দুখানা চাদর। সব সময় না মনে সাহসটা রাখা উচিত জানো তো, এইটার থেকেও একটা ছোট্ট শিক্ষণীয় ব্যাপার, যে সব সময় একটু চান্স নিতে হয়, একটুখানি মানে সাহস নিয়ে পাটা ফেলতে হয়। মানে হাওয়াও আছে, রোদও আছে, আর কি চাই বলো। হঠাৎ মনে পড়লো কয়েকটা কড়াইশুঁটি আছে, এগুলোই বা দেবো না কেন বলো ঝোলে। একটু ফাটিয়ে দেখতে হবে, দাঁড়াও। কড়াইশুঁটিগুলো চটপট ফাটিয়ে দেখে নিলাম, দিয়ে গোটা দিয়ে দিয়েছি। আমার এই স্ট্যান্ডগুলোর না অবস্থা খারাপ জানো, আছে নতুন স্ট্যান্ড আছে, লাগালেই হয়। এইটাতে আমি লাগিয়ে নিয়েছি নতুন স্ট্যান্ড। বাস, মাছের ঝোল চাপিয়ে দিলাম, আর এখানে ম্যাগির মাছ সেদ্ধ হচ্ছে। আর তো রান্নার কিছু নেই, ডালটা সেদ্ধ করবো না জানো তো, মানে বেশি হয়ে যাবে। আর ম্যাগি তো যা মুখের মধ্যে ঢুকিয়ে দেবো তাই খাবে, ওর জন্যে মাছ মাংস সব আছে, দরকার নেই। আর ডালটা বেশি চাপ হয়ে যাবে, আর আমারও এই মাছের ঝোল দিয়েই হয়ে যাবে। ব্যাস, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব, দেখি কুকারটাকে নাবিয়ে মাঝখানে ওটসটা বসাবো। সজনে ডাঁটাগুলোই সেদ্ধ হতে যা টাইম লাগবে, আলুও সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো হয়েইছে, টমেটোও হয়ে যাবে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। কালকে এসিটা সারিয়ে দিয়ে গেল বলো, আর তারপর থেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরম্ভ হয়ে গেল। কি বলবো, মানে চালানোর আর সুযোগই পেলাম না। তাও
মানে হয়ে তো গেল। যাই হোক, চলো খেয়ে নি। এই যে বসেছে, আমি বলেছি আমি আর খাইয়ে দিতে পারবো না, রোজ রোজ এসব সিস্টেম আর হয় না। নিজে খেয়ে নাও। হ্যাঁ, এই একটু একটু মাছের টাগনা দিচ্ছি, এই যথেষ্ট। সব কাঁটা বেছে এনেছি, হ্যাঁ না? হ্যাঁ, খাও। এত বড় ধাড়ি মেয়ে, তাকে এমনি গালে দিয়ে দিয়ে খাওয়াতে হবে, আবার পেস্ট করে দিতে হবে। ও বাবা, আমায়কে এসব করে তার নেই ঠিক। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। সবাই যা তা বলছে তোমার। হ্যাঁ, এতটা আজকে নিজে খেয়ে নিয়েছে, দেখেছো? দিয়ে হঠাৎ এখন দাঁড়িয়ে পড়লো, ব্যাস হয়ে গেল। বলো, মাছের টাগনা দিয়ে দিয়ে উনি এতটা খেয়েছেন। ম্যাগিকে সেই পুরো ভাত খাওয়ালাম, ও তো দেখলে অনেকটাই খেয়েছে আজকে, মানে অন্য দিনের তুলনায় একটু বেশিই খেয়েছে। বাকিটা আমি ওকে মানে গালে দিয়ে খাইয়ে দিয়েছি, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমি যাচ্ছি চান করতে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, মানে আমিও জানতাম না, হঠাৎ করে আমার নজর পড়লো, জানো? মানে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আমার গাছ, যেটা মানে যত্ন করছি, ওই একটাই তো গাছ আছে, সেখানে আর একটা কী জিনিস গজিয়েছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, মাশরুম হয়েছে, দেখেছো? এই আমার গাছ, আর এই দেখো মাশরুম, কি দারুণ লাগছে না? দেখো, দেখলে হঠাৎ করে আমার নজর পড়লো যে আরে আজকে তো রোদ দিতে পারিনি, কেননা সকালে রোদ ছিল না, তারপরে আর বার করা হয়নি। হ্যাঁ, যে আরে এটা কি জিনিস, তারপর দেখি মাশরুম। থাকুক, যেমন আছে থাকুক। যাকগে, একটা অভিনব জিনিস তোমাদের দেখালাম যে বাড়ির মধ্যেও মাশরুম হয়, তাও একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে। তো চলো এবারে আমি চান করি। আর ওই যে মহিলা, ওই দেখো, সব হয়ে গেছে, ওনার পেট পুজো হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। 11:45 বাজে, আর এইমাত্র আমি চান করে বেরোলাম, জানো? গুড্ডিকে মাশরুমের ছবি পাঠালাম, ও তো মানে পুরো আমার আনন্দটাই মাটি করে দিল, যা বলল। ও বলে এটা ফাঙ্গাস ধরে গেছে, মাশরুম ইজ আ ফাঙ্গাস, এবার তুমি ওই গাছটাকে ছুঁড়ে ফেলে দাও। আলাম যে কি বলিস, একটা ওইটুকু মাশরুমের জন্য আমি গাছটাকে ফেলে দেবো? আমি প্রত্যেক দিন ওকে রোদ্দুরে বার করি, এ করি। বলে গাছটা ইনফেক্টেড হয়ে গেছে ফাঙ্গাসের দ্বারা। বলে তুমি এক কাজ করো, তুমি তাহলে তাড়াতাড়ি ওই মাশরুমটাকে জাস্ট প্লাক করো, প্লাক করে ডাস্টবিনে ফেলে দাও, বাইরে কোথাও ফেলবে না, কেননা আবার কোনো বেড়াল টেরাল বা কেউ কিছু যদি ওটা খায়, পয়জনাস ওটা, পেটেদের জন্যে বলো বা মানুষের জন্যেও। যেটা আমরা মাশরুম খাই সেটা অন্যভাবে তৈরি হয়, এইগুলো হচ্ছে একদম মানে ভালো না। বললো যে আবার হবে, দেখো তুমি, আর যখন অনেক যদি হয়ে যায়, মানে চতুর্দিক থেকে যদি মাশরুম বেরোয়, তাহলে তোমাকে কিন্তু ওই গাছ ফেলে দিতে হবে। বলে তোমার আমার কথা না বিশ্বাস হয়, তুমি গুগলে সার্চ করে দেখো, তুমি তো সব কিছুই গুগল দেখো। তো আমি গুগলে সার্চ করে দেখলাম যে সত্যি ও যেটা বলছে যে ওটা প্লাক করে ফেলে দিতে, তবে হার্মলেস, এমনি বলছে যে মানে কোনো ক্ষতিকারক কিছু গাছের জন্যে নয়। তবে অনেক হয়ে গেলে সেটা অবশ্যই মানে মুশকিলের ব্যাপার। তো দেখি, এটাকে প্লাক করে ফেলে দেবো। তো দিয়ে ভালো করে হাত টাত সাবান দিয়ে ধুয়ে ওই তোমার স্যানিটাইজার লাগিয়ে নেবো হাতে। কি কাণ্ড বলো! বললাম যে তুই এ কি শোনালি, আমার পুরো আনন্দটাই মাটি করে দিলি। আমি তো বেশ মজা করে ওকে ছবি পাঠালাম যে দেখ আমার বাড়িতে মাশরুম হয়েছে। বলে এটা মজার কিছু নেই, এটা গাছটা ফাঙ্গাস হয়েছে, গাছটা ইনফেক্টেড, আর গুগলেও তাই বলছে। তবে গাছের জন্য তো ক্ষতিকারক বলছে না, তাই জন্য এখন থাকুক। এবার যদি মাশরুমে ভরে যায় তখন গাছটাকে ফেলে দিতেই হবে, কেননা বাড়িতে বলছে, মানে গুগলেও দেখলাম যে এটা
মানে মানুষ বা পেটের জন্যে কিন্তু ভালো না, টক্সিক ব্যাপার এটা। তো আমার ম্যাগি রয়েছে, আমার আর কি হবে কিন্তু ম্যাগিটার জন্যে। যাই হোক, তো এখন উপস্থিত, আমি ওটাকে প্লাগ করে ফেলে দেবো, তারপর আবার দেখি আবার গজায় কি না। গুগলে বলছে যে জল নোংরা থাকলে বা কন্টেনার নোংরা থাকলে অনেক সময় হয়। আমার কিন্তু কন্টেনারও নোংরা নয়, জলও নোংরা নয়। আমি কিন্তু পরশু দিনেই, মানে রেগুলারই আমি জল পাল্টাই, প্রত্যেক দিন আমি পাল্টাই না, বাট অ্যাটলিস্ট ওয়ান্স আ উইক আমি জল পাল্টাই এবং গাছকে চান করাই এবং কন্টেনারটা পুরোপুরি ধুই, ভেতরে যে স্টোনগুলো আছে সেগুলোকেও ওয়াশ করি, সব করি। তারপরেও কেন হচ্ছে কে জানে। আসলে কিছু ব্যাম্বু তো আছে যেগুলো মানে গুড ফর নাথিং ওর মধ্যে লাগানো, সেইগুলোর থেকেই হচ্ছে হয়তো। যাই হোক, ও তো খুবই ঘেন্না পেলো, বলে ইউ বিচ্ছিরি দেখতে। তা আমি তাই বললাম, মাশরুম তো এদিকে নুডলস ফুডলসে দিয়ে খুব খাস, বলে সেগুলো আলাদা জিনিস, সেগুলো অন্যভাবে তৈরি হয়, ওগুলো মানে অন্য জিনিস, এডিবল মাশরুম ওগুলো, এইগুলো নয়। যাই হোক, মনে দুঃখ পেলাম আর কি। যাকগে, চলো এখন টু টায়ার্ড, এতক্ষণ ধরে ম্যাগির পেছনে সব করে তারপরে চান করে, উফ। যাই হোক, এখন আবার ভিডিও এডিটিং আছে। রাত্রিরের আজ ডিনারের কোনো পার্টি করিনি জানো, মানে মাথাতে আসেও নি, পুরো ভুলেও গেছি যে রাত্রির বেলাও কিছু একটা পেটে দিতে হবে। কি অবস্থা বলো। অন্যদিন কিছু একটা চিন্তা অন্তত করি, আজকে মানে ওই মাথা থেকেই বেরিয়ে গেছে যে রাত্রিরেও কিছু একটা খেয়ে তবে শুতে হবে। যাকগে, চলো আমি এই ভিডিওটাকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, খুব সতর্ক থেকো। লাভ ইউ অল।